সবাইকে আবারও ফুডল্যাবের মধ্যে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য ঝটপট একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম এবং এই ভর্তাটা হচ্ছে টমেটো ভর্তা, যেটা দিয়ে আসলে এক থালা ভাত খাওয়া যায় যদি সাথে থাকে একটা মাছ ভাজি, যেমন আমরা সাধারণভাবে মাছ ভাজি করি ঠিক ওই রকমভাবে। এবং এই টমেটো ভর্তাটা আমার মা এইভাবে বানান এবং আমার খুবই পছন্দের। তবে আপনারা চাইলে এখন আপনারাও বানাতে পারবেন, কারণ এটা খুবই সহজ এবং ঝটপট তৈরি করা যায়। তো চলুন দেখে নিই কীভাবে বানাতে হবে। তো বানানোর জন্য আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো টমেটো নিয়ে নেবেন, বেশি কম। এবং তার সাথে নিয়েছি 2টা শুকনা মরিচ এবং রসুন। এবং রসুনটা হচ্ছে আমার মা যেভাবে বানান, রসুনটা একটু বেশি পরিমাণে দেন। দেখেন একটা টমেটোর সাথে আমি একটা বেশ বড় সাইজের টমেটোর সাথে প্রায় 5-6 কোয়া রসুন দিয়েছি, এবং তাও বড় সাইজের রসুন। তো প্রথমে আমি হচ্ছে রসুনটাকে ছিলে নিয়ে নিলাম। এখন আমি অল্প একটু কড়াইতের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম এবং তার মধ্যে যে রসুনটা আমি ছুলে রেখেছিলাম সেটা আমি খুব ভালো মতো অল্প আঁচে বা মিডিয়াম আঁচে ভেজে নিব। তবে হ্যাঁ, আপনারা চাইলে দুইভাবেই করতে পারেন। একটা হচ্ছে তেলে ভেজে, আর যদি তেলটা না দিতে চান বা তেলটা ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে আমার মা যেটা করেন সেটা হচ্ছে ঠিক একই প্রসেসে বানান, কিন্তু আগুনে পুড়িয়েও বানান আবার তেলে ভেজেও বানান। তো যখন যেটা খেতে ইচ্ছে করে তখন সেইভাবেই বানান। আমি আজকে আপনাদেরকে তেলে ভেজে দেখাচ্ছি। তবে নর্মালি হচ্ছে আপনারা আগুনে পুড়িয়েও টমেটোটাকে আগুনে পুড়িয়ে নেবেন এবং রসুনটাকে আগুনে পুড়িয়ে নেবেন। শুকনা মরিচটা তো পুরাবেনই। পুরানোর পরে আপনারা ভর্তাটা বানাতে পারবেন, সেইটারও একরকম টেস্ট আর তেলে ভাজাটা আরেক রকম টেস্ট। তবে দুইভাবেই করতে পারেন, কোনো সমস্যা নেই। আজকে আমি তেলে ভাজাটা দেখাচ্ছি, অন্যদিন হয়তো পুড়িয়েও দেখানো যাবে। তবে যাদের আসলে দেশের বাইরে থাকে তাদের পুরানোটা একটু ঝামেলা মনে হয়, তার জন্য আজকে আমি পদ্ধতিতে দেখাচ্ছি। তো রসুনটা যখন দেখবেন নরম হয়ে যাচ্ছিল, তখন আপনারা নামিয়ে নেবেন। এবং টমেটোটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো টমেটোটা আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর আমি যেটা করব, শুকনা মরিচটাকে আমি তেলে ভাজবো না, কারণ শুকনা মরিচটা যদি আমি পুড়ে ব্যবহার করি তাহলে সেটার ফ্লেভারটা অন্যরকম হয়। তো তার জন্য আমি পুড়ে দিচ্ছি। আপনারা চাইলে নর্মালি এমনিতে তেলেও দিতে পারেন, তেল ছাড়া তেলে বা ভেজে দিতে পারেন। তো এখন যেটা করছি, অল্প একটু লবণ দিয়ে দিলাম এবং আমি কোনো পেঁয়াজ ব্যবহার করব না। আমি শুধু রসুন এবং শুকনা মরিচ এবং ধনিয়া পাতা, যদি আপনাদের ধনিয়া পাতা থাকে তাহলে অবশ্যই ধনিয়া পাতা ব্যবহার করবেন। আমার আসলে তখন ধনিয়া পাতা ছিল না, তার জন্য আমি দিতে পারিনি, কিন্তু আসলে ধনিয়া পাতা ছাড়াও সেটা অনেক অনেক মজা হয়, কারণ এটা হচ্ছে রসুন টমেটোর ভর্তা, আসলে শুধু টমেটো বললে ভুল হবে। তো খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। রসুন এবং শুকনা মরিচ সব কিছু একদম যখন দেখবেন মিক্স হয়ে গিয়েছে, তখন এক থালা গরম গরম ভাতের সাথে একটা পেঁয়াজ দিয়ে নর্মাল মাছ ভাজি করে নেবেন। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।